حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله। আমার কলিজার টুকরা চর চান্দিয়া চৌধুরী পুকুর কেন্দ্রীয় জামে মসজিদ ২ নং ওয়ার্ড সোনাগাজী ফেনী ৪৪তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশেষ অতিথি, প্রধান অতিথি কলিজার টুকরা আমাদের ডাক্তার সাহেব, সম্মানিত সকল অতিথিবৃন্দ, পর্দার আলার আমার আম্মাজিরা, সর্বস্তরের আমার হৃদয়ের ধন শ্রোতাবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। কথা বলেছেন আমার প্রিয় নজরুল ভাই, আমি খুব ভালোবাসি। আরো কথা বলেছেন মাওলানা আব্দুল হাকিম সাহেব, আরো কথা বলেছেন আমার পূর্ব মাওলানা আবুল কাসেম ভাই, এই এলাকার প্রিয় রাহবার, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাই। আল্লাহ আমার মাওলানা আবুল কাসেম ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য তার কণ্ঠকে কবুল করুন। তা আমি আর কথা বাড়ালাম না, আমি 20 মিনিট সময় নষ্ট করেছি, 20 মিনিট সময় আমি বেশি দিব আপনাদেরকে। আমিন। শুধু কোরআনের জন্য আমি আপনাদেরকে বিরক্ত করেছি। আমি যেদিন মারা যাব আর বিরক্ত আমি করব না। ওই 23টা কিতাবও আর নাই, এই 53টা কিতাব শুধু খুতবাটাই আছে। তো এটা আমার মূলত আমার ছেলের জন্য লিখছি। আমার জীবনের 25 বছরের আলোচনা এত টেকনিক খাড়াই লিখছি, যা হাতে ফাইবার ফর বুঝবেন। আর আমার অনুরোধ, যদি ভালো লাগে ফেসবুকে একটু অ্যাড দিয়ে, তাহলে আফসারি ভাই একটা বাংলাদেশিদের জন্য একটা জিনিস আবিষ্কার করে গেছে, দারুণ একটা জিনিস। এই 2টা লাইন লিখিয়ে আমার অনুরোধ রইল। আর প্রবাসী ভাইয়েরা, আপনার প্রিয় মসজিদে যেভাবে আমাদের এই ভাই দিলেন, মসজিদে ওনার আম্মা এই মুক্তির জন্য আপনারা দিবেন, পাবেন কিভাবে? 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন, আমি পাঠিয়ে দিব। প্রতি সংখ্যা 2000 টাকা। আর সকল সংখ্যাতে পুরস্কার থাকবে উমরা। হয়তো উমরা বাড়তেও পারে বা বহির্বিশ্বে ভ্রমণ করাইতেও পারি। এটা আমি চালু করেছি, আর বন্ধ করবো না ইনশাআল্লাহ। পড়ি আমিন। মানে লাভের কিছু অংশ আপনাদেরকে শরীক রাখবো। আর আরো একটা আশা করছি, যদি আল্লাহ বাঁচায়, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব, যদি আল্লাহ আমাকে তৌফিক এবং হায়াত দেয়। তবে একা দেওয়া মুশকিল। সোনাগাজী মেইন টাউনে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা, কিন্তু চরের ভিতরে যদি আমরা জায়গা লই 20-30 হাজার টাকা, 1000 মানুষে মিলে আমরা লোক। এখন এটা শোনার সাথে সাথে ইবলিসে ফার্ম দিয়ে লেছে আমরা করে প্রত্যেক কিছুদিন বেচছে ওয়াজ, এরপরে বেচছে বই, এখন গার বল কমে গেছে, এখন বেচতে আছে এতে বিশ্ববিদ্যালয়। আমি কখনো বিশ্ববিদ্যালয়ে ইনক্লুড থাকবো না। আমার শত চেষ্টা করলে আমি কমিটিতে থাকবো না, কিছুতে আমি থাকবো না। আমার পয়সাটা আপনাদেরকে দিয়ে দিব। আমি 10 ডিসিমেল দিই, 20 ডিসিমেল দিই। তো আমরা 1000 ব্যক্তি দেবো, এটা বাণিজ্যিক ভাবে। আমরা অর্থ দেব না, এটা আমাদের মালিকানা থাকুক, বংশ পরম্পরা যাতে এটা খেয়াল রাখি। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, সাইরগিয়া কাতলা মাছের ফোনা যদি ছাড়ি, 3 বছরে সাইরগিয়া কাতলা মাছ হইব 10 থেকে 12 কেজি। এখন যদি বানাই, এখন যদি আমরা ককশিটও করি অনলাইনে, শামসুবাইর বললে হাডা দিয়ে তিললে এটিও বুড়া এটি কেব কতক্ষণে আঙ্গহেমিয়া এই জায়গা কিনে রেখেছি 20-30 হাজার টাকা দিয়ে। অন্ধে মাছ আই গেলাম সাইরিগা, মাছের দাম হতো 60,000, কয় হাজার। এইভাবে আমরা বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, আল্লাহর এলেমে তো জানা আছে আল্লাহ কোথায় এটা করবে। আমিন। তো আপনারা নিজের গ্রামে মসজিদ গুলো নামাজ যায় না, কোবাকবি লাগে। আমি চিন্তাটা করছি, একটা বিশ্ববিদ্যালয় আমরা করে যাব। এই আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, পরে আমরা কমিটি বানিয়ে দিব, আপনাদেরকে দিয়ে আপনাদের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে আমরা টাকা দিয়ে দিব। জায়গাটা আমরা ভালো জায়গা, ডিজিটাল খারিজওয়ালা জায়গা পাই কিনা, 10 একর। 01720538581 এই হোয়াটসঅ্যাপে। এটা কাশেম ভাইরাও শুনিয়েন, একসময় আইনা থাকতেন না, চেয়ারম্যান হইতেন না, এটার কিচ্ছু হইতেন না। আপনার মতো স্কলাররা থাকলে এটারে আপনারা আগায় নিতে পারবেন। আমরা বাণিজ্যিক ভাবে করবো ইনশাল্লাহ। আমিন। জোরে কসা আমিন। 246 জন হয়ে গেছে এ পর্যন্ত। জনায় মরে যাই তখন আর জানাজাতে কবি রে, এমনি তো গেছি বিশ্ববিদ্যালয়, তখন হাজার হাজার মানুষ জানাজা করবো, কিতা কন এটা করবেন নি? হ্যাঁ, আফসারি ভাইয়ের স্বপ্ন আমরা সাধন করি সরিও। তো হে সময় তোরা মরবি, পড়তে গেলে তোরা আটকিবি। অন্ত কাস্টমার আনে দিছি কিছু, তখন আয় বাসি থাকতে আরে গোদের ঠেলা দিয়ে আগা।
এই দেশ হলো মরে গেলে দাম, জিন্দা অবস্থা ছেড়ে না, কথা ঠিক কিনা? এ যদি ডক্টর ইউনূস সাহেব মরে, নির্বাচনের পর তো তুই নেতা হবি, ঠিক আছে, ডক্টর ইউনূসের মতো মানুষ তুই পাইতি না, স্বর্ণের টুকরা উনি, মনের মতো নেতা পাইছি, একদম স্কলার না হলে হাতে গিয়ে নেতা। ব্যাটারির সাহায্য আছে 60, কারেন্টের ভোল্ট 30, তো উল্টা তো ব্যাটারি হবে যে কারেন্টের ভিতরে। একটা জাতিগোষ্ঠীকে চালানোর জন্য 40 কোটি মানুষকে যে পাওয়ার, ভোল্টেজ আল্লাহ তার ভিতরে দিয়েছে। তবে তিনি বুড়ো হয়ে গেছে, অশীতিপুর বড়, ওনাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। ইয়াজুজ মাজুজেরা আছে নির্বাচন লই, কেমনি নির্বাচন দিব? ওই একসাথে ইফতারির লোকে চেয়ারি খাইত। প্রশ্ন কর হুজুর, কসা হুজুর, ইফতারির সাথে কেমনে চেয়ারি খাইব? ওই চেয়ারির সময় মনে করো যদি চেয়ারি ন হয়, গেলে একসাথে তো টাকা লেব। ব্যানার মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এরকম সিটিং বাজি আমাদের সোনাগাজী নাই রে। যাক, আমি ওয়াজটা করি, লস্ট টাইম এটা দিছি। ওয়াজ শুরু, ওয়াজ আবুল কাসিম ভাই কোথা থেকে ওয়াজ করছিল মনে আসেনি? কি ওয়াজ? 10টা বিষয় কিটা? হ্যাঁ, এই তো ওয়াজ শুনছি, কত সুন্দর আলোচনা করছে। আর 1.5 ঘন্টা বই বই হুতি হুতি শুনছি, কুমাতাইল্লা শুনছি। উনি ইমান নিয়ে, শিরক নিয়ে কথা বলছে। ঠিক আমি আমার ভাইয়ের ওই আলোচনার পিছন থেকে ধরছি। আমিন কম। ইসলামের পিলার ধর 5টা। শামসু ভাই তো কবির স্টিল মিল রড কিনছ, এখন ফাইলিং 62টা, কলাম আছে 24টা। এই 24টার মধ্যে সোনাগাজী তো 6 তালা কাটা দিয়েছে। কোনো কারণে কলাম ফাইলিং শুধু একটা টিকে দিচ্ছে। 43 ফুট বর্গফুট, 4300 বর্গফুট বিল্ডিংটা থাকবে নি? হ্যাঁ থাকবো। এইটাই আজ যে ওয়াজ। তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু তোর ইমান আছে। ইমানের কারণে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই এ কথা উনি কইছে, আমি ঘুমা তাইলে শুনছি। কথা ঠিক নেই? আয় তো করে আবার মজা দিন, তোরা উড়ি যাবি গই, কিছু ছেড়ি মেড়ি দি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। কেমন নবীজি ওই সরসাম দিয়া ওই সদ্রি পুকুর কেন দিয়ে জামা মসজিদে একদিন বইছে, সাহাবায়ে কেরামের হলো মিটিং করতে আছে। এ হাকে জিবরিল আমিন আইছে, আয় কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন ওহুবের গোবায়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা আইতি আছে। ফাইজা হি আতাত কাইয়া রাসূলুল্লাহ। খাদিজা যখন আইবো আমার কাছে, ওই আইয়ে যান, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে, আর আমি জিবরিল ম্যাডামের সালাম বলছি। 3 নম্বর ফাকেজ ওয়াবাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। হালিশহর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিয়েন্দি ম্যাডাম আল্লাহ ওকে প্লাট রাখছে, যেই প্লাটে লা সাকাবা শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কষ্ট নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কালকে গের সময়টি নষ্ট করছি অনেক রাত, আর কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে। আমি বাড়ির জন্য লিখবো, তুইও কষ্ট হচ্ছে। ফিটি কর, সিটিং রেডি, সামনে হাত দে, বুড়িকে হাত উঠো, রেডি রেডি, মার উর্ফে গেছে না, মার ফাঁসে গেড়ির মধ্যে মার, উর্ফে দিচ্ছা ও তাতে উড়া, আবার রেডি, হাত খোল, বুড়া হাত তো অন, বুড়া টুড়া নেই, সব ক্লাসমেট, উই আর অল স্টুডেন্ট, রেডি। ও আত্ম দিলি না, আইয়ে না, রেডি রেডি রেডি, মার উর্ফে দিচ্ছা, মার। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3820। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই যে ম্যাডামের আল্লাহ সালাম কইছে, মহিলা প্যান্ডেল আসেনি করে পরের নকেন মহিলা প্যান্ডেল করিয়ে এটি করে মানুষ বানান, নষ্ট হয়ে যাবে কই, বাড়ি তুই দাইব বড় গিয়া করব আসত্তি। এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে, তারপরে জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে, দিছেনি?
কোন কিতাবের হাদিস কইছি? সহিহ আল বুখারী। কিন্তু আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থাকে না, একটা টাকা জাকাত দেন, সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য। তার জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, 4টা পিলারে জয় বাংলা। আর উনি কি জান্নাতি? উনি কি রে বদদোয়া দিয়ে লাইম ডাইরেক্ট ইয়ানদের পর্দার কাপড়টা খুলিচ্ছে। হাসিও না, হাসলে কলবে নূর চলে যাবে। নাউজুবিল্লাহ। তুমি কেন হাসলা? কত একটা ক্লাস 1 আলোচনা করতেছি, তুমি বুঝলে তো কষ্ট হবে। হাসো কেন? যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিও আজ এগুলো কি ছাত্র, তুই হিয়ান্তি বই যাবি হয়তো সরাসরি দিয়ে হিয়ান্তি গুলি আরো কষ্ট দেশকা আর্থিং করে আমার দেহটারে বাতাসটা। তো শরীরের মতো আর শরীরের চেয়ে মোড়ানো তো খাড়াচ্ছে বই থাক, খাড়াইলে মোবাইলটা সরিয়ে গো। এক একজন এক এক মতলব লইয়াছে, মন্দির থেকে এত মোবাইল চুরিয়ে হলো বুঝছিনি? তাহলে আজারি সাহেবের মাহফিল তো 1000 মোবাইল কেন চুরিয়ে? এর দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা। আমরা ওভার স্টুডেন্ট পড়াই না, সিট ক্যাপাসিটি। তুমি যাও বই আর না বসো, কেমনে বইবা তুমি বুঝো, বসো। কোরআনের মাহফিলে শুনতে হইলে আল্লাহ শর্ত করছে 2টা, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি আমার চর্চান দিয়া মাহফিলে আসলে, তাফসীর মাহফিলে বান্দা তুমি কাজ করবে 2টা, তুমি চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা, তুমি 2টা ট্রানজাকশন দিবা, আমি একটা ট্রানজাকশন দিব। আমি তোমাকে দয়া করবো। দয়া মানে জান্নাত, দয়া মানে ক্ষমা, দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব, দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব, দয়া মানে আমার তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো। আরো জোরে কে কয়? আতকুল টিচার যেভাবে হাত উঠেছে তুই উড়েবেন। কে কয়? আল্লাহ। কে কয়? এই জন্য বসি যাও। মাহফিলে আমি গবেষণা করতেছি কেন মাহফিলে উচ্ছৃঙ্খলতা হয়। মাহফিলে এই উচ্ছৃঙ্খলতা হলো দাঁড়িয়ে থাকা, সমস্যা হয়। তো এখন আম্মা যে 4টা কাজ করছিনি, কাসেম ভাই এদিকে চান, শুধু কি আছে ইমান, ওনার আম্মার নামে ওয়াকফ করবেন, নিজ দায়িত্বে নামটা লিখবেন আমানত। একটা আপনারে মালিক বানাই দিছি, আমরা যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাদা সওয়াব পাইব। আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিল চপ্পর মারি সোনাগাজী বাজার মাত্রা সেটা ওয়াকফ করে দিবেন। এরপরে ফেসবুকে যদি স্ট্যাটাস না দেন, ভালো খারাপ মন্তব্য না লাগেন, আমার আত্মা কষ্ট হয়। আমিন। হুজুরেরা হুজুরকে সহযোগিতা করে না, অনেকের পয়সা দিয়ে ডাক বিভাগে ডাকে হাঁটাইছি, এতে হাতকে দিল ফেসবুকে দেয়, কিন্তু আমার খুতবাটা একটা লাইন লিখলো না। বলে যে ভালো লিখেছে, এক ইউনিভার্সিটির টিচারে লিখছে 5000 আলেমের এলেম আফসারি ভাই খুতবাটাতে দিছে। হুজুরেরা একটু কৃপণ, এটা আপনারা বলতেছি না, আঙ্গো হুজুরের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক কিনা? মা কখনো আফসারি বড় হয়ে যায় না কোনো কথা, ঠিক কিনা? এই হইলো সমস্যা। ভালো লাগলে দিবেন যে আফসারি ভাই একটা জিনিস লিখছে, তোরা এটা সংগ্রহ কর। কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় না। শত শত কিতাব পড়ি, সন্দেহ উঠলে ইমামে কয় 5000 কিতাব পড়ি এলেম পাইন, আফসারি ভাই আপনার কি লিখছেন, শুধু সুসিটা দেয় হাতে চোখ বুলাইয়ে কমেন্টস করিয়ে লেছে, দারুণ জিনিস লিখে গেছেন আপনি। আল্লাহু আকবার। এখন সে বাইতুল্লাহতে আছে। আমিন কর। এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ, নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেন, হজ করে না, করছিনি, উনি কি জান্নাতের মালিক? ঠিক নেই। সমস্যা হলো এক জায়গায়, সরসন্দিয়া দক্ষিণ পাড়া ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া কালকে সকালে ইসুফের চা দোয়ানো বই সিগারেট টানবো। আমারও অজার পায় বাংলা কই লাভ নাই, বেড়ি টানবে। ফজ্জা নাড়া কইব ভাই আবুল কাসেম সাহেব তো এরা আগো মানত, তারপরে এরা দাওয়াত দেয় আফসারের ভিত্তিতে কিতে হাইছে, এতে কি মানুষ নেই? এতে মানুষের যত্ন। আগে ওয়াজ গিরাজগার করতো, ওদের কান্দাইতো, মিলাদ হইতো, কত সুন্দর লাগতো। হ্যাঁ, আমার নবী সাহেবের বললাই বদনামি করে গেছে। নবীর প্রথম ওয়াইফ মা খাদিজা সবকিছু আক্ষ করলো নবীর, হ্যাঁ কয় বেলে। তারপরে সেগুলি ওয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, এমনি ফজ্জা বেড়িও টানে, বাচ্চুনাটা বেড়ি টানতে টানতে করবো। আরো কত শুনবি, সুখে থাকতে থাকতে করবো। কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার হলো আসল কথা।
আম্মার ইন্তেকালের প্রায় 3 বছর পর হয়েছে মেরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর। তাইলে আম্মা কেমনে জাকাত আর রোজা থাকবো? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কয় বছর পর? 11। ইয়ান্দি 8, ইয়ান্দি 3, 11 কত রে? তাহলে তিনি কেমনে হজ করিব? শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান। সোনাগাজী লাগছে মারামারি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে কাফের শক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2808 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস। রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। লোহার হেলমেট পরি, লোহার জামা পরি নবীর কাছে আইছি। কোন নবী? আইসি কাফের হই আপনারা কোবাই পারলাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, কই আমি মুসলমান হইম। এখন তো সোনাগাজী চৌরাস্তা তো কোবাকুবি চলে, অনুষ্ঠান করবার সময় নাই। আর আমি কি ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। আসলাম আর রাজুলু, লোকটা ইমান আনলো। সুম্মা কাতালা, তারপর জিহাদ শুরু করলো। সুম্মা কুতিলা, জিহাদ করতে যাইয়া অনেকগুলো মানুষকে সে হত্যা করলো, কাফেরদেরকে, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে চরসান্দিয়া গোরস্থানের দিকে। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো তার দিকে, লাশের দিকে। রাজুলুন আমিলা কলিলান ফাউজিরা কাসীরা, আমার এই লোকে সাহাবী আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাইলে সর্বাগ্রে কি? ইমান। সর্বাগ্রে কি? আরো জোরে। ইমানের মতো ধন আর নাই নাই রে। আজকে ওয়াজটা শোন, 25 বছরে কাপ্পারা আদায় হয়ে যাবে। তো যা ওয়াজ করছি আজকে কবিতা আফসারি ভাই একটা ওয়াজে প্রিজাইড করছে। লড়িস না, মন ভালো আছে, শরীরটা খারাপ আর কি, ইনশাল্লাহ বইবিনি। ইমান, ইমান ধর। তো ইমান ছাড়া যদি নবীর ফলাস, নবীর বউস, নবীর আব্বাস, লাভটাই আসেনি। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা আজুরগা ডাকায়, নবীর আব্বা এবার বড় হতে যান নামি, ওই লাইল্লাহ পড়ে নদে। কত খারাপ এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খামজি উড়ে দিছে বেসপাল্লাই। উনি যদি মাথার তুলে রশিদি বাঁধিছে বাজার লেগেছে। সেসানির লগে কোনোটা কল্লা নাই, হাত নাই, পাও নাই, গেছি ব্যাগে ঘর উনি বই দিচ্ছেন ওই শিবারি দোয়ানের হিয়াতে ইব্রাহিম আলাইসাল্লাম। ককির তুই এই আজুরিয়া বাইর হলা না? কত তুই খোদাই দিয়ে আনছ, খোদাই দিয়ে চোখ কই, ঠ্যাং কই, এই আকু পড়ি নিজে নিজে মারামারি করি। আমি বাজার চেঁচা ইনভেস্টমেন্ট মারামারি করি, শেষ হয়ে গেছে। কই জরফাদার তো কেন রে মারামারি করে? তুই কোনো বেকুব নেই পারে আঙ্কেল, আয় কি বেকুব? যারা জীব হইয়া জরফাদার আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিউনিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব। এরকম বেকুব পৃথিবীতে নাই রে। এবার বাইতে আনছি গরু গরুর কাছে তুইছে আব্বাকে কিতারে বাজি বেচা কিনে হিসাব দে, কত খাইছ? চাটা জিরে ভিটে দিবি খাইছ? ঠিক কোনো ওই আছে বান্ধি রেখছি হিসাব। চা দিয়ে করো চোখ নাই, হাত নাই, ঘেড়ি নাই। আচ্ছা, যে খোদার নিজের পাশার ভিতরে বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না। খোদার অবস্থা বোঝা কত লাইফ সাপোর্টে আছে খোদা, ঠিক না? আল্লাহ সারাইছে খোদা তুই আমারে মাগো, আমি হে ধর্মে রইলে কইতাম মাপ চাই এ খোদা তুই। খোদার দর্শনাতে পেলে দুর্গা নাশ করি, তো বিপদ যদি কোনা কোনি এই তো দুর্গা তো কন্যা নাশ করবো, ঠিক না? এখন তো ককির আব্বা এইটিতে অবস্থা করি, নিজে নিজে মারামারি করছে। রশিদি বাচ্চা বলো আর মানুষের দূরে মাথা তুলতে পারিনি, আসে আসা লই গেছি। ইডি একটা ঘুমসাই ঠ্যাং আধ ভাঙিয়ে গেছে। ও তুই কিতে রে কস? জ্বর পদার্থ বুঝি মারামারি করে? আব্বা তাইলে জ্বর পদার্থের আবাদত করেন কেমনে? এই আজরকে ডাকাত নবীর আব্বা হওয়ার কারণেও বাঁচে না, ইমান না থাকার কারণে, ঠিক নেই? কেন সন্ত্রাস এত জোনটার লগে আঁড়ে, এত টুটুইলার লগে আঁড়ে, এতে ফিঙ্কুর লগে আঁড়ে। কেন সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের পোলা, উনি
ট্রলারে জাহাজ উঠবার সময় কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আব্বা ওটা সাল লগে জাহাজে, আব্বারে পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে, আজ তো 5 অগস্টে আব্বা বললা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল ভাই, না আব্বা আমি উঠতাম না, আমি পাহাড়ে উঠি যে আমার বড় ভাই আছে 5 ফুট আর মার কাছে দিয়ে এলেছি, এই যে হমসা 100 হমসা গিয়ে মার কাছে মাছ করতে দিছে এগুলো ধরা কথা কয় না, মার লগে কানাডা যাইব, কানাডা কা বাদ দিলেন নাডা, ঠিক নি? কত বড় বেয়াদব ফোলা, ও সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল ভাই, আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে কইছিল আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে মাইরের লগে সিএলএম পুরা পৃথিবী মারি গেলে না, কিচ্ছু ঠিকতো না। পুত্রে বারবার কাঁপা ওটা আমি তো খবর পাই গেছি বিফল নাই নেই, এরপরও বারবার কয় আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, মোবাইলটা বাজি উঠলো, বাড়ালাই কি তো হ্যাঁ নবতী কাটিয়ে লাগবে পোলারে বারবার তুমি টলারে ডাক দাও উঠবার ঘটনা কি আল্লাহ হরান হরে তো আর বলা তো হরান পড়ে যা যার লাইল্লাহ নাই তার সাথে জিরো টলারেন্স, ও নো তোমার নবতী কাটিয়ে লাগবে শুধু টলারে উড়ো পোলা বাদ দাও লাইসামিন আহলিক। সেম ঘটনা লুত আলাইহিসসালামের লগে, লুত আলাইহিসসালামে আল্লাহ কইল দে ইডেন ইটালি মৃত সাগর, লুত তোমরা তো সমকামিতা তোমার জাতি মগ্ন, শুধু চোখে তো শুধু দৌড়াও, ব্যান হইবার পর্যন্ত শুধু দৌড়াও, দেখবে ফিসি ফিরিও না, দেখবে যে রাষ্ট্র এটা নাই। আজরাইল আলাইহিস সালাম এই ইসরাফিল এই জিবরাইল আমিন এসকাভেটর গড়ি দিছি পুরো রাষ্ট্রের নিচে দিয়ে, এটা আসমান উড়ে এনে মেলা মারি গেল, ও লস এঞ্জেলসের লাইনি কয়া শতানের আগুন, তো শতান তো দেয়া জানা, শতানেরই বিশ্বাস করে কেন, শতান বানাইছে কে হবে, শতান পর্যন্ত আছে আল্লাহর নাম কয় না তারা, হযরত আমেরিকার রাজা বাইডেন বসবে, ঠিক কি না? আমরা সান্দিয়ার আর ইসুফের রহমতুল্লাহর বউ সালামিরা নামাজ, আর ছোট ভাইয়ের বউ আইছে নুনের লাই, সালামিরা রহমতুল্লাহর বউ আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতর, সালামু আলাইকুম আঙ্গকরের হেতর। এবার ইসুফের বউ কি তো গো ভাবি এরকম সালামিরে নিত জীবনে উনি নো আপনাদের নামাজের সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গকরের হেতর, সালামিরে খাইছে ভাবি আর এটা কিতে কর কত হাত জামাইর নাম রহমতুল্লাহ নাম ধরি আমরা বাইরের খাওয়ারিছে দেন না, আল্লাহর নাম ধরতে এত শর্মা, হযরত আমেরিকারা আল্লাহর নাম ধরতে শর্মা, এডি হইলো কেন জানোস, এই লস এঞ্জেলস কেন আগুন লাগছে, তাম পৃথিবীতে তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই, 1000 কোটি মানুষের অশান্তিতে রেখছে আমেরিকার মানুষে, তাগরে তো প্যালেস্টাইন সারা সকল যুদ্ধের মূল নায়ক তারা, এই সাদা সাদা হাঁড়া এড়ি হাঁড়া হাঁড়া বর্বরিকা হাঁড়া, ঠিক না? হাঁড়া এই হাঁড়ারে ডলার লই লাগি পরমাণু হামলাটা করে দিব, অত্যাসন্ন পরমাণু হামলা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেশটা লাগিয়ে দিয়েছে, অন কষ্ট হয়নি? তো এখন কি দরকার? ইমান। বারবার বোরে ডাক দেয় ওয়াইফ আইও না তুমি আল্লাহকে, তোমরা শেষের সংসদে হল এটা লইলে ওরা ডাইরেক্ট মোবাইলটা বাজি উঠলো, এই লুত জি আল্লাহ কি তুমি বদ্দি খেতে পারবা? আল্লাহ ফেনী ক্যাডেট কলেজের বহু আল্লাহ বিয়ে করে প্রেম করছিলাম হেতিল্লা ফরানোর তো চুপ ফরান পরে আবার হেতে ডাকাইতের লগে মাফিয়ার গল লগে লাইসা বিনা হালিক, সে তোমার হাল ন, সে লাই লাইল্লাহ পড়ে ন, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, নবুয়তি কাটিয়ে এলাম ডাইরেক্ট দৌড়াও দৌড়াও, বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টে আলাম, লাই লাইল্লাহ ছাড়া আমাদের উপায়। কষ্ট হয়, কষ্ট হয়। আর কদুর কথা কই সুন্দর বয়ান করবো আজকে একদম শক্তি থাকা পর্যন্ত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 2 বার আছে 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিব যখন মরে, হোলাডা নবীর বন্ধু এবং চাচা, কলজের টুকরা চাচা রে হোলাডা, তাম পৃথিবীতে তবু মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলামের যা সহযোগিতা করবি এগুলার সহযোগিতার পাল্লা দান সাদকা যদি একদিকে রাখস, এক আবু তালেবের ভালোবাসা এবং দান নবীর প্রতি যা করছে তার ভালোবাসাটা বেশি হবে। এত ভালোবাসা আবু তালিব যতদিন আছিল নবীর গায়ে একটা ফুলের টোয়া দেন, আবু তালেব মরছে নবীর উপর টর্চারি, নবীজির যে দেখে হেত অগুমসা মারে, আয় হ্যাঁ নবী একদিন আব্বাসের কয় আব্বাস
আর চাচা বাচ্চা চারা 10 ভাই, আর আব্বাডা না মরি গেলা, তোমরা তো 9টা খাড়াই নিয়ে আছো, তাজা তাজা মোটা মোটা সোনাগাজী প্রভাবশালী চাচাও। আর বদ্ধরে না আরে ব্যাকে মারে, ও আমার এত সুন্দর নুরানি দেয় আরে মারে। চলো চাচাটা চাইগুই সোনাগাজী মুড়ি প্রজেক্টের দিকে, হিয়ানোরা কলমার দাওয়াত দি আমরা হিয়ানো ব্রিজের তলে উঠিতে আই। আমরা এই ফেনী রেল স্টেশন দাওয়াত দিই, স্টেশন স্টেশন কলমার হকারি করিও, রাজ্যে আমরা প্ল্যাটফর্ম হতিতে আই। শেষমেশ নবী দাইজের বেগাল্লই চাইছে, মানে মক্কা তার থাকতেন না, ব্যাকে মারে। আহারে নবীও, যেই নবীর হাতে জান্নাত, যেই নবীর পায়ের নিচে তেলের কোনি স্বর্ণের কোনি, শুধু দাওয়াতের জন্য যাইব একদিকে, দেশে দেশে মানুষের দাওয়াত দিই, শহরে পথে ঘাটে সুকুল্লাইল মক্কা এদের আরব দেশে যে সমস্ত বাজার আছে, রাতের বাজার, বাজারও আমরা দাওয়াত দিই, বাজারে হুতি থাই ভকারে গল্লবে। আহা নবীও, আল্লাহু আকবার। এ সরসান্দিয়া পর্যন্ত 6000 কিলোমিটার, এতটুকু পর্যন্ত ইসলামটা আইতে 1500 বছরে, মধ্যখানে তো 6000 কিলোমিটার, কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে, কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এই পর্যন্ত ইসলামের বাতিটা জ্বলছে। তুই তো মাগনা হয়ে গেছ, তুই তো মাগনা হয়ে গেছ। তো এই আবু তালিব যখন মরে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে বলা, লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিবিন ফাজাআকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালিবের সাকরাতুল মউত আইসে, আর নবী তার কাছে গেছেন, ওয়াজাদা ইনদাহু, তার কাছে পাইছে আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতুল মুগীরা, আবু জাহলের পাইছে, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরারে পাইছে। নবীজি কয়, চাচা ও আপনার তো অবস্থা শেষ, ও চাচা শেষ মুহূর্ত বুঝা যায় সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে, সিল আমি দিব, আপনাকে আমি সাক্ষী দিব আমার চাচা কলমা পড়ছে, জান্নাতে সিল লাগাই দিব। প্রিন্সিপালের গো, এমপি মন্ত্রী গো পকেটে যেভাবে, ডাক্তার সাহেবের পকেটে যেভাবে ব্যাগের মধ্যে সিল থাকে, দরকারে তো দেওয়া লাগে রুগীকে সিল চপ্পর, চাচা আমার পকেটে জান্নাতে সিল, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু জাইল্লা জাতীয় নেতা, আর আব্দুল্লাহ ইবনে মুগীরা জনগা শক্তি দিছে, আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালিব তুমি মরিবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের। এরপরে আবু তালেবে কয়, বাতি যাও, লাউলা তুইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ইনদাল, লাকরাতু বিহা আইনাকা, ও ভাতিজা যদি আমাকে লোকেরা বদনাম না গাইতো, ক্রিটিসাইজ না করতো, বাতি যাও আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এতটুকু বলতে না বলতে তার চাকা পাংচার, জান বাহির হইয়া যায়, চাচাকে বাঁচাইতে পারল না। দুর্ভাগ্যবান, পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ভাগ্যবান এই ফোলাটা। ফোলাটা করছে কি দেখেন, আল্লাহ কয় আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। তাও মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালেব হলাইকের আল্লাহ, হাতের জাহান্নামে আগুনের স্যান্ডেল পরা দিছে, এই স্যান্ডেলে নিচে দিয়ে আগুনেরই হাতের মাথার মগজ টকবক টকবক করে উতরায়। আসেন জিদাল্লাহ হাদিসটা কইলেন, এই আবু তালেব হলাইকা হাতে কিন্তু আল্লাহরে মানত, আল্লাহরে। শুধু সমস্যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই, যখন মা খাদিজার লগে বিয়ে পড়ায় আবু তালেব, আমি তো আবার বড় হুজুর, আবু তালেব হুজুর আঙ্গ মসজিদের কর্তৃক কত নষ্ট কমিটির মহাসচিব হলা, হেতে কদ্দ হড়ার আবু তালেবে কদ্দ হড়ার, নবীর চাচা তো, বিশ্ব নবীর বিয়ের কদ্দ হড়ার কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে আছে, 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে, হাতে খুতবা করতেছে আবু তালেব হুজুরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাঈল মিন ইব্রাহিম ওয়া জাআলানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। সারা পৃথিবী সব হুজুর বিলি এত সুন্দর খুতবা বানাইতে পারতো, এক লাইনের খুতবা, মাগো কোন জাতের হলা গো আবু তালেব হুজুর। কি বলতেছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই আলিফ লামের ইস্তেগরাকি যদি ধরি, সমস্ত প্রশংসা আল্লাহ। আলিফ লাম 23 প্রকার, এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে যদি মিনিংস করি,
সমস্ত প্রশংসা আল্লাহ। বুঝা গেল এত বড় আল্লাহ আল্লাহ কোন আল্লাহ? যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম তুলে আনছে, যে আল্লাহ করে ইসমাইল ইসাকা আনছে, যে আল্লাহ করলে মক্কা বানাইছে হজের ঘর। কারণ কাশেম ভাই, আফসারি ভাই, শামসু ভাই, ডাক্তার ভাই, নুরুল্লাহ ভাই ব্যাগ খোদার কাটা ধরা 228 ধরা আঙ্গ মক্কা আইয়ুর লাগবে সোনা গাজী। হে আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজান। তিনটা কথা কইছে এতে। 4 নম্বর কথা কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ লাগা তাম পৃথিবীর সকল ফলারে একসাথ করলে যা হইব, ডকে রূপে সৌন্দর্যে সম্পদে চরিত্রে মাধুর্যে সব ফলারে একসাথে রাখলে যা হইব, আর এক পাল্লা আর বাতিজা মুহাম্মদের রাখলে আর বাতিজা শ্রেষ্ঠ হবে। কত সুন্দর হাতে আশেক রাসূল আর হাতে কি আল্লাহওয়ালা। কিন্তু আসল ঘটনা শুনবিনি, এই ফোলাগার হাতের আব্বা আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কয় না? এই হাদিসে বুঝা যায় হাতে বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আসলে কিন্তু হাতে বহুত নষ্ট। ওয়াজ কিন্তু আমি গনাই আনতেছি, বয় কলিজাটা সিদ্ধ হয়ে যাবে আজকে। গান গজল রাখছি তো বললে ডরাচ্ছা, বই থাক তোকে 2 নম্বরই ওয়াজি কেন আর কাছে আছে। তোরা বয়, আমি একটু লাইন করে দিত করে আগে স্কলাররা আছে, তারা যাতে কিছু রুহের খোরাক পায়। আমিন ক। ইবলিসে সূরা আল্লাহর সামনে এত টেবিল থাপড়াই কয় ইন্নী লাউগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ যেভাবে জান্নাত জয় বাংলা করে দিছি, হাই এই শামসু ভাই, নুরুল্লাহ ভাই, আফসারি ভাই, কাশেম ভাই, আদম সফিউল্লাহ যত ওলামাই আছে সর সান্দিয়ারা, এরা কিভাবে জান্নাতে যায় আমি চাই লই। আমি তাদেরকে পথভ্রষ্ট করব অবশ্যই, অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই। 4 বার বলতেছে আয়াতে অবশ্যই। 4টা হরফে তাকিদ আছে। ইন্না, ইন্নী হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিলে মারুফ, এরপর আজমাইন লাফজান তাকিদ, আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এই হাতে তোর 6টা যেদিন এই দুনিয়া থেকে মারা যাবে, 6টা স্টেপে রুডা ব্রেক দি দেহ থেকে বাইরে। 4 নম্বর স্টেপ হলো ওয়াইজা বালাগাতিল হুলকুম। এই হুলকুমে যখন আইবে 4 নম্বর স্টেপ। 10 বছর রোগে গড়াইতে আসো, যেদিন মরবি এই 4 নম্বর স্টেপে রুডা আইবে। আসি হেইনাইজিং তানজুরুর, তখন তোমরা সব দেখবে। বাবাসারুকাল ইয়াউমা হাদিদ, মৃত্যুর 1 সেকেন্ড আগে তোর চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তাম জগৎ তুই দেখবি এই সোনাগাজীটা কি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম যার ডাইরেক্ট তুই দেখবি, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় ইবলিসের সূরার শেষ সেকেন্ডে তোর ঈমান চিন্তা করিয়ে নেবে। এই বিষয়টাই আজকে তোরে মাথার দিব আমি। আমিন কর। হাতে কেন ঈমানটা লই যাব? তে জানে দে শামসু ভাইরে থাইল্যান্ড লই গেছে, বহুত কিছু করিয়ে গেছে মাথায় সমুদ্র সৈকতে, কিন্তু দেশে ভাই তওবা হরি ঠিক হয়ে যায়। নুরুল্লাহ ভাইরে বহুত রকম লই গেছে, ক্লাসমেট শারমিন টারমিন আসিল, বহুত রকম হয়ে গেছে। এই জমানাতে আসি আল্লাহওয়ালা, শেষ মুহূর্তে ইবলিসে কোন তার ঈমানটা আমি লই যাব। তার এখন রেজাল্ট সিট দেখাইলেছে, জান্নাতের ফেরেশতারা আসি স্প্রে টেস্প্রে সব লই এনছে, কাফনের কাপড় লই এনছে। ইবলিস তার সকল হোলা মাইয়া লই এই সাকরাতুল মউতে তো করে সান্দিয়া আক্রমণ করব। কিতা করবে জানোস? সে তোর মায়ের সুরত ধরি, প্রিয় নেতা প্রিয় হুজুরের সুরত ধরি আইব। সাকরাতুল মউত চল তোরে কি তোর আব্বা তোর কষ্ট হয় কে? মা গো মরে যাই তো গো মা। সাকরাতুল মউত কারে কয়? আয় হায় হায়, তুই নিজের নিঃশ্বাসটা বন্ধ রাখিস, 30 সেকেন্ড মুখ ধরে রাখিস, তো বুঝবি নিজের চোখ নিজে বাইরে যাব। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে হান্দাই রিমান্ডে নি রুডা পড়লেন। নবীর সিটকে দিয়ে কান্দি হইছে, আজরাইল তাইলে তুই এডি করস দেয়া যায় মানুষের লগে। হুজুর কি তো তুই আরে মারি গেলে সব, তুই কিতা করতে আস বন্ধ কর, তুই আরে কিতা করছ তুই এটা কর। নবীও তাম জগতে যত নবী রাসূল ওলি আব্দালের রূহ কবজ করছি, সবচেয়ে কম কষ্ট দি আপনারে করতে আসি। কত কিতা করছো এত আজহার করেছে হিডা কর। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আমি কলজের মধ্যে রাখছি, পায়ে হায় আমি মরে গেছি। আমার মনে হয় যেন তুই সপ্তাবক আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে আরো চাপ দিছ। এরা আর সাম দিয়ে আর এই মানুষটি ডায়াবেটিসের রোগী, অসুস্থ, কতটা অপারেশন, এরা কেমনি ঠিক থাকবে? তারপরে বিশ্ব রোডের মহিফাল লালফল হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বাড়ে যাব। এই সময় সাকরাতুল মউতের সময় ওই সেকেন্ডে ইমানটা কেমনি রাখবো? তুই কিতারে করলি? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই।
সাক্ষাতুল মউতের সময় ইবলিস আমার মা সুরুদ ধরে আইগো, আব্বা তো কষ্ট হরকে, মাগো মরে গেছি তো গো মা, মাগো কিতা গো মা, আব্বা কলমা পড়িচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ কইচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া। ও মামা কিতা কর, সময় কিন্তু 1 সেকেন্ড। মা এডি বুয়া, আব্বা বুয়া হরিচ্ছা তুই, আয় আসি, আয় তোর মা দেশ না। ও কবরে তুড়িয়েছে কে মা, আচ্ছা বুয়া হায়াত তো আর নাই। 6ষ্ঠ স্টেপে রু চলিয়েছে নাকের আঘাত দাও। তখন ইবলিস যাইতেছে দিকে, কিন্তু ইবলিস কামাসালি শাইতানি ইস ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে কি করে এই মানুষের এইভাবে সুরত ধরে সে পথভ্রষ্ট করে, কুফরি কর। যখন কুফরি করে তখন সে বলে আমি আল্লাহরে ভয় করি। যাইতে যাইতে হাতে কয়, কিরে আফসারি তুই মানুষের ওয়াজ করি জান্নাত রিসত ঘটনা করে বিশ্বাস করি। তখন আফসারি রুহু বলবে, আল্লাহ আপনি আমাকে হায়াতটা আবার ফেরত দেন, কাম হবে না। আজরাইল আলাইহিস সালাম ফরমান জারি করতেছেন, নির্দেশ পালন করতেছেন, ওয়া নাযিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুডা কুলিয়ে এলাম। এখন এই সময় তুই কেমনি ইমান রাখবি? এই কথাটা কইবার লাই তোর এদুর ঘুরেছি তো তাহাজ্জুদ জিকির আজকাল ইসলামী আন্দোলন ব্যাগে তো ঠিক আছে, এই সময় কেমনি ইমানটা রাখবি? ধর তুই বাস অ্যাক্সিডেন্টে করলি, বাসের চাক্কাটা তোর মাথাটা ডলিয়ে লেছে, তারপরও সিস্টেমের রুডা আছে, যাইতেও তো 1-2 সেকেন্ড সময় লাগে, তুই ওই সময় কেমনে তোর হুঁশ থাকবে? উত্তরণের পথ সূরা মুমিনুনে আল্লাহ কইছে 2টা আয়াত, দোয়া করবেন এখন থেকে, ওয়াকুর রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস এই সময় যা উপস্থিত করে ওয়াসওয়াসা, এগুলো থেকে আপনি আমাকে পানা বাঁচাই দিবেন। আল্লাহ আপনি আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাইবেন। এখন থেকে এই দোয়াটা করবেন। মেইন হচ্ছে ঈমান। মেইন কি? মেইন হচ্ছে ঈমান। ঈমান ছাড়া উপায় নাই। এখন থেকে আমলটা করবেন। আল্লাহ আফসারি ভাই হাতে যে ওয়াজ আজকে দিয়ে গেছে, মসজিদ হয় আর আমল করি আল্লাহ পিতা, আল্লাহ করে তো কি হয়েছে? কোথায় 10 বছর 15 বছর বিছানার লোকে লাগিতে মিডি হসি হসি হইব, মরবার সময় কেমনে ইমানটা রাইও, আল্লাহ কে তুই মাতিচ্ছ, হ্যাঁ তোর মনে করে দিও, কলমা মুখে পড়াই দিও নয়, সুবহানাল্লাহ। তাহলে ওই রবের দরবারে একসাথে রবকে ধরে পড়ি আমরা আমিন। আরো জোরে, আরো জোরে। ঈমান হচ্ছে মেইন সম্পদ। আগে আর 10 মিনিট বইয়েন, দারুণ কথা আছে। এই আগে হাতের মধ্যে বিলের মধ্যে সোরারা কি চুরি করতো? ধান। অন যদি সোরারে ধানের গোলা তুলে দেন, বেরে তোরে কম্পিউটার সিস্টেম বস্তা দিছি তুই ঘুরে লই যা, সোরকে বই আর কি করেন কে? আর আগল মানে যে আল্লাহ। সোরে অন মোবাইলও চুরি করে না শামসু ভাই, এমন নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে ধরা খায়, যাতে কিনে এত চোর। চোরে বহুত বদিকেও চাইতো না। আফসারি ভাইয়ের বউ, কাশেম ভাইয়ের বউ তিরিশে কত সুন্দর, চোর এড়ি না কবর জ্বালা চুরি করতে হয়েছে, যায় কে স্বর্ণ আটতে আসা। আরো কিছু বড় চোর আছে, তারা ব্যাংক গুলারে শেষ করে। আরো বড় চোর আছে, টাকা ফাঁসা করে। আরো বড় চোর আছে, 8-9 জন চোর আছে পৃথিবীতে, তারা ডলার গুলা নিয়ন্ত্রণ করে, সুপার ডলার দিয়ে। কি ডলার? এই যে তুই হারাদিন বদলে দিতে হাসবি, আমেরিকান টিয়া হাস গিয়া। এই মেইন হলো এই টাকাতে 50টা সিগন্যাল আছে, এটা দিয়ে ব্লাইন্ড সিগন্যাল, এটা দিলে কানা করতে এটা 500 টাকার নোট। এটা হলো কি নোট? আসল নোট, জেনুইন নোট। টাকাটার নম্বর হলো ট খ 214121 3। আরেকটা নোট আছে, ধর 1-2টা সিগন্যাল বেশ কম আছে, এটা কি নোট কর? জাল নোট, ফেক নোট। আরেকটা নোট আছে ভাইসা, এই যে 13, এই শুধু 13 নম্বরে, নম্বরটা পুরাটাই সব অরিজিনাল। এই ট খ দি 13 নম্বরের নোট সোনাগাজী 5 কোটি কপি আছে, কেউ জানে না, মেশিনে ধরার কায়দা নাই। এটা কি নোট? কেমনে জাল? নোট তো অরিজিনাল, নোট 100%, এটা সুপার নোট। কি নোট? ওই হাতারাও থাই আল্লাহ কাছে গিয়ে লেছে জিটিং বাজি। এটা কি নোট কয়? এই ইরাক হামলা করার আগে 91 সালে বুশা সুপার ডলার ছাড়ি দিছে, দিয়ে আগে তাকে সম্পদ গুলা লই গেছে গা। তাম পৃথিবী সুপার ডলারে পরমাণু বোমা হামলার থেকে ওইটা ভয়ঙ্কর। এবারে রড বেছে না, রডের দাম বাড়ি যায়, গ্রিস থেকে রডের কাঁচা মাল আনে,
সিস্টেম তারা লাড়া ছাড়া, কারো হাতে ক্ষমতা নাই। তুই জোগাড় দিল কাম হইতে রড বড় কত 640 ফুট লম্বা রড, তোরে বড় কত আমেরিকাতে মানে তো লরির মাইতে বড় আর কি। ওরে কথা কয় না, এটারে কি কয় সুপার ডলার। কি ডলার? এ সুপার নোট কয় এটারে। তাইলে এই পৃথিবীতে 5-6 জনেরা আছে এটা কন্ট্রোল করে। এই জন্য ভ্লাদিমির পুতিন কো ভাই সাহেব এডি করলে কিন্তু ব্রিক্সের টাকা বানালাম, আমরা মুদ্রা বানালাম। জো বাইডেনের কথা হলো রো আঙ্গো আমেরিকা যদি রিজিকো বাড়ি যাস পুরা পৃথিবী পরমাণু হামলা করি কোনো ফাঁড়া দেখাইতাম দিতাম না, সব শেষ করিয়ে গেল। ইবলিসের কাছে সবচেয়ে মহা মূল্যবান জিনিস হলো তোর ঈমান। কি? আরো জোরে। ঈমান আনতে সময় লাগে 35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ঈমান চাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের জন্য কম। তোর যদি কেউ প্রশ্ন করে ভাই বলেন আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা, তুই যদি কস না, চাকা পাঞ্চার। চাকা ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। এক সুরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া এখন কেন ফেল করিলা? ঈমান ভঙ্গের কারণ যেটা আছে 80 বছরও আসলেন যেটা ঈমান ভঙ্গের কারণটা শিখলেন না। ঈমান যে আপনার কত আগে চলে গেছে বা মওতের সময় লই যাইবে আপনার খবর নাই। মেন হচ্ছে ঈমান। ও শামসু ভাই, ও নুরুল্লাহ ভাই, সব সময় আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ মায়া করে আমার ঈমানটা রাখিয়েন, ঈমানের সহিত আপনি আমাকে মরণ দিয়েন পড়ি আমিন। মেন হচ্ছে কি? ঈমান। নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মত, ঝড় চান্দিয়া কেউ মারা যেতে লাগলে, আইসিইউতে থাকলে, যন্ত্রণাটানির ভিতরে থাকলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে ঢুকি বাবিরে কইবেন নরে প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছিলাম, ডার্লিং তুই তো মরে যাবে না, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তার রেজাল্ট শীট প্রস্তুত করা হচ্ছে, জান্নাতি না জাহান্নামী। মা গো, মা মরিত গো জানেন, মা বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকবেন, যেখানে সে মারা যাচ্ছে সময় বুঝবেন, আপনি সিনড্রোম দেখলে বুঝবেন শেষ অবস্থা, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিবেন। নবীজি এটা ঘোষণা শিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতি। তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছিলেন, বলা পড়ছে বিল্ডিং এর তলে, ছোট্ট হলা হাত বার করে দিছে কলজের মধ্যে পুরা বিল্ডিং। আব্বাও আরে টানি বাসান না, ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আরে ধরেন না। আব্বা কো হুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করিচ্ছা। সোনাগাজী পৌরসভা থেকে যদি এসকেভেটার আইয়ে ফায়ার সার্ভিস থেকে তুলে তোলে বাঁচাইব, আর হেরাও যদি ভূমিকম্পে চাপা পড়ে হেরাও তো মরে, 6-7 ঘন্টা যা লাগে। আব্বারে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আর আব্বারে একসাথে আমরা জান্নাতে থাকবো। মেন হচ্ছে কি লা ইলাহা। তুই যে মরবি তোর কত লা ইলাহা ইল্লাল্লাহ কই তো মরতি ছিল সর সান দিয়া যদি কেউ মরতে লাগে। যদি নুরুল্লাহ ভাই আইতে দেরিও, শামসুল ভাই আইতে দেরিও, বড় বই নেই হেতিয়ে তাহারে বা তুই সিটাং ব্যবসা কর, ব্যবসা কর, তুই রড লই হরি থাক, মাথা চার গই। আহা বড্ডা ভাই, ও বড্ডা ভাই, কিতা সাইতে আইসে নো ভাই, ও ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো এরকম সিটিং মা বোন আমাদের ফর্দার আলে নাই রে। মুদ্দারে লা ইলাহা ইল্লাল্লাহ হইবার কাম আসেনি। এই সময় হচ্ছে শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ তাজকিরা করে দেওয়া, তালকিন দেওয়া। মাগো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে কসা লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বাও বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস পড়ো, সূরা ইয়াসিন পড়ো, এগুলো পড়ে দম দাও, তারে কলমা শিখিয়ে দাও। এই কথান কইবেন না এত করে ঘুরেছি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা, কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশ স্থাপন করা, যেটার ওয়াজ ভাইয়ে করছে। আচ্ছা কবির ভাই আরে শামসু ভাই আরে ফোন দিছে, কই ওখানে না গো কে আছে, আমি
একটু ফুঁজিয়া তো একটু সমস্যা আছে, আমরা অন্য বিজনেস করতেছি, আফসারি আপনার 2 কোটি টাকা দেন। শামসু ভাই কইছে ভাই বেকার আছে, আইয়া না ম্যানেজার হিসেবে কাজ করি। এর কাশেম ভাই কইছে ভাই আইয়া কদুর থাই, 3 জনে মিলি ব্যবসা দিছি। একজনের শ্রম দিচ্ছে, একজনের টাকা দিচ্ছে, আর একজনের জায়গাটা দিচ্ছে, 3 জনে মিলি বাইয়ে মশা রাখা। আল্লাহর কি কোন সেক্টরে শরীক অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহ কোন দুঃখে না উজুবিল্লাহ, আল্লাহ তো দুঃখ নাই। কি কারণে আল্লাহ তারপরে শিরকার মালিকার এই শরীকে ব্যবসা করিব? ঠিক নিও বন্দারা, আল্লাহ বাঙাল আছে নাউজুবিল্লাহ। ইন্দোনেশিয়া সফরে গেছি, মন্দিরে গেলাম, কত বই পূজাতে বনি আদমেরা কি করে দেখলাম 15-20 গা ভাই সব একসাথে পিক আপ মারে, কেউ ডান্ডা হেডে হা 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 হা, আর কেউ হা 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 হা, আবার কেউ ডোল ফিডা দেখেন কলজেরা দরদ দরদ করে হা 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 এই শুধু হা 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 করে অস্ট্রেলিয়ার লগে। আমি কাঁদে দিলাম, আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেমন তুমি জাহান্নামে জ্বালাইবে আল্লাহ। শিরক করার কারণ শেষ, ঠিক কিনা? আমি লাকসাম শরীফ ওয়াজ করি, রাত 3টা বাজে, আমার বাসার লগে মন্দির আছে, গভীর রজনীতে এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে। আমি তো তবু মতো সিটিং বুঝছা, আমি এগুলো চাই চিন্তি ওয়াজ বানাই তো বললাই। সুরটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শেষ কলিটার আরো তারও, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরোদের বাদি ব্রাদির হয়ারিয়ের গরি, cremation will be the last with you will be seen, the wars we run away with their hearts, and living but we fire away and we not be harmed. If you die at night in the morning, we say die stay, and all your thieves we say, everyone wishes son and daughter, this body is no longer tasik, this body is eroded body body হয়ারির গরি। কথা বলা কত সুন্দর, আমি ট্রান্সলেশন করে গেলেছি। আর দোয়া নইলে ইংরেজিরও বাংলা বানালো, ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, ইংরেজি লিরিক করলে ওই বিশ্বকাপে দেখছো যে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ও তুই আমেরিকার রাজত্ব আমার কাছে দে, ইংরেজিতে বাংলা বানালাম, আমাদের প্রাণের ভাষা বাংলা। আমিন কও। ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বড়, বর্ণমালা নাই, ইংরেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ করে, ভাষা আছে বর্ণমালা নাই। আর আমাদের বর্ণমালা 50টি, কয়টা রে?
চালা দেখতে ফুল বাংলার লোকে ইংরেজি ডাইরেক্ট পিক আপ দিয়ে দিছি। ওই ইংরেজির একদিন আর 10-12 দিন যাওয়া লাগে। সোজা এটারে গ্যারেজে ঢুকে পিডি ফাডি দিয়ে গ্যারেন্ডিং মেশিন দিয়ে এটার ভিতরে হাঁদা আমি লিরিক হেননে মারিও আমি হুতি হুতি রাত 3:15 দিকে গুগল শরীফে হান দিলাম, রে এত সুন্দর গান, মন্দির তো আইলো, গানটা তো কথা আছে রে। আচ্ছা দেখি কে বানাইলো, দেখি যে কলকাতার হিন্দু ভাই, কত সুন্দর কথা, আপন স্বজন কেউ চাইবে না। তো এই দেহ পৌঁছা দেহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নবী ওলি আলেমদের শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা জাসাদাল আমবিয়া। আর যদি কিছু দিনের জন্য ডিস্ট্রয় হয়, এই নেককার মানুষগুলোর বডি আবার ট্রাইব্যুনালে আল্লাহ পাক উঠাইবেন সুন্দরভাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা শিরক করি না আল্লাহর সাথে। 4-3 নেফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা। আপনার দোয়া বরকতে বালা আছে এরকম বলবেন না, আমি ভালো আছি আল্লাহ জাল্লা শানুর রহমতে, এভাবে বলবেন। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাগাজী মিছিল দে অমুকের সৈনিক এক হও কিতা করো, ঠিক না? ওই ইমান পাঞ্চার ইমান নবীর আদর্শ, তুমি কার আদর্শ মনে করো? তুমি ধর্মনিরপেক্ষ করো। 10টা 4টা তুমি সোনাগাজী উপজেলা প্রশাসন, ডিসিএসপি অফিস, কিতা কিতা সংসদ মংসদ, এটি চলে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, হযরতুল আল্লাহ, নর্সকম, অক্টোভিয়ার হিল, ওস্কার মক্কুলাস। 10টা 4টা ধর্মনিরপেক্ষ। আর ইসলামের মসজিদ আর মাদ্রাসার ভিতরে তালাবরি তুমি রায় দিছো, ইমান জয় বাংলায় যাবো, তো ইমান শেষ। তুমি সর্বাঙ্গীন ভাবে নবীর আদর্শ থাকবে পুরো 24 ঘন্টা। নবী মক্কাতে ওয়াজ করছে 13 বছর, আল্লাহ মানো জান্নাতে হান্দা তাওহীদ। মদিনা তৈবা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? এই 10 বছরে নবী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এই 10 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, তারপরে আইনমন্ত্রী ছিলেন। সবকিছু চলি চালাই উম্মতের 10 বছরে শিখে দিছে এইভাবে উম্মত চলবা চালাইবা, ঠিক নেই? তুমি চলতে আসো নিজের মতো করে, তোমার ইমান তো থাকবে না ভাই। এই কথাটা বুঝাই গেল। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিভাবে ছিলেন? নবীর জীবদ্দশা নবীর সাহাবী মারা গেছে 554 গা। কোন ঘরে কবর দিতে এ শহীদ সাহাবীর ঘরে উপর দিকে তরবারি উঠেছিনি। আমার এক মুসল্লি পড়ছে আর বুঝছেন, উপজেলা নির্বাহী প্রশাসন বলে হুজুর তুই হিসে যাও। বললাম ম্যাডাম গেলাম। ও মা কিতা রাইফেল একটা দিয়ে আপনি কিতা চেতনার নামে কুফরি, কথাটি কিনা? ধর্মনিরপেক্ষ। সোনাগাজী পাইলট স্কুলে যখন মরবা, তোমার বাতিজা জানালাতে বক্তৃতা দিব, আর কাকা কেমন সব মুসলিম ভালো ছিল, আর কাকা কেমন ছিল? ভালো। আল্লাহ জানাজার এই পাশে থেকে ঈদগাহ মাঠের ইয়ে দিকে আনে আল্লাহ কয়, তাহলে সোনাগাজী ইডি চলে গে। এত ধর্মনিরপেক্ষ লোক 1 সূরা রে তোরা 1 সূরা বালা কস, তাহলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? সূরা খালি আয়া তোরা বিকুল হাদা পাগলা আলাইম পাগলা। এত হলো মিল্লাতে ধর্মনিরপেক্ষ, মিল্লাতে ধর্মনিরপেক্ষ। আর কিছু মুসল্লি আছে, হাজী সাহেব, হাজী হেদায়েতুল্লাহ কুদ্দুস মুদ্দুস, এগুলো কেবল ওয়াজটা ভালো হয়েছে, সেরকম একটা গানও পেয়েছে। কালকে সকালে মসজিদে বলবো, কাশম্বার মসজিদে বলবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত। রাত পাইতে পুরা কইতে পারে না তো। ইয়ারে হাজী হেদায়েতুল্লাহ কইবো, ভাই সাহেব ওয়াজ কেমন লাগছে? আফসারি ওয়াজ ভালো হয়েছে, একামতে দ্বীনের কথা কইছে, ইসলামী আন্দোলনে। এটা কি কথা? কে এত কাবজাব করবো? নামাজ কলমা পড়ি, হররব খাই না, ভালোভাবে চলিয়ে
এখানে তো কোলাকুলি মারামারি কি এর বেলা আল্লাহর আইনের কোন সংসদ হবে এটা বুঝি কথা মাতি না কত কথা দরকার আছে। তাইলে নবীর সমাজে যে জানা হয়েছে সবুজা শারমিনা জিনা করছে, নবীরা মসজিদে নববী থেকে আইন প্রয়োগ করে সঙ্গে সার করে পাথর মারি দেখাই দিছে নি তাঙ্গ সান্দিয়া সব সান্দিয়া জিনা করলে আল্লাহ তাআলা শানে জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল তুই কোনা রে বনো আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি আইসা এদি সর সান্দিয়া জিনা করছে পিন্টু আর পিঙ্কি আর এই রায় কার্যকর করা হইব আইসি জিব্রাইলের লগে ইসরাফিল হইছে মিকাইল হইছে জিব্রাইলের আল্লাহ কো আতটুক আছে তো আত মারন লাগবে তো আতটুক আছে ইসরাফিলের মিকাইলের আল্লাহ কো তোরা খায় রে শুনতে মার আতর মার পিঙ্কিরি আর পিন্টারে কাজেগুলো কি ফেরেশতারা করব না আমরা? কথা বলেন কারা? এই একামতের দিনের কাজ আমাদেরকে করতে হবে। এই কথাটা আমরা মানুষদেরকে বুঝাতে পারতেছি না, কথা ঠিক কি না? নির্বাচন করো 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, মুসলমানের পোলা একটা মুসলমানের পোলা কইল না মাননীয় স্পিকার মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সূরা শিবার নামাজের কথা বলছি, আমরা 92% থেকে 94% মুসলিম মিল্লা আছি, আমি বিল উত্থাপন করলাম স্পিকার অন্তত নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, কথা ঠিক কিনা? একটা মুসলমানের পোলা কইল না, একটা মানুষও কইল না, কেউ যাকাতের কথা কইল না, প্রবাসী 2 কোটি প্রবাসীরা এত কষ্ট করে একটা পোলা বললো না 15 বছর যারা বিদেশ থাকবে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে পেনশন দিব, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিব, এদের বরকতে কিন্তু অর্থনীতির চাকাটা করে, কথা ঠিক কিনা? আগে 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটির এদের চাকরি হবে, বিয়ে শাদী হবে, পরে নির্বাচন, ঠিক কিনা? আমরা নির্বাচন দেখিয়ে এলেছি, ঠিক নিও 54 বছর দেখছি, ব্যাকে নিজের ফরটা গরম করে লাভ নাই। ফজর নামাজের পর যেভাবে ফরজ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন 7 বার পড়বি এটার লগে আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, কথা ঠিক কি না? আলেমের ঘরে মারিয়ে লেবরে তাগুতের একসাথেই লেই রাখ, সবাই সারি দেব তাগুত একসাথে হুজুর টিরে মারি শেষ করিব, হুজুরেরা তোমরা একই 50-60 গে সিট পাও, ফাইলে কোয়ালিশন সরকার হইব, এক দল ক্ষমতা হাইলে আয়নাগর বানাইব। এখন কারো করলে কেউ মামলা দেয়নি, মামলা নাই, সুন্দর চলতে আছে দেশ, দেখবি যেটা হাস করবে অন্য দিনের খাসাই বেল্লাই শুধু আয়নাগর বানাইব, আয়নাগর তসবিহ পড় আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাগর, আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাগর। চাঁদাবাজি শুধু সংসবে 2 দিন হইল বাংলাদেশে, কয়দিন হইল? 6 আগস্ট আর 7 আগস্ট। চাঁদাবাজারা কিত হয়ে গেল 7 আগস্ট না একটা ঘটনা তো করতে হইব, চাঁদার একটা ব্যবস্থা করতে হইব, তো তারপরে এইভাবে আগে খাইতো খালেকে অন খায় মালেকে, শুধু হাত পরিবর্তন হয়েছে, ঠিক নিও? আগে খায় পিঙ্কুয়ে খাইতো অন খায় রিঙ্কুয়ে, ব্যানার ফেস্টনের মাপ ঠিক আছে না, শুধু পাল্লা না পাল্টেছি। আগে দেশটাকে ঠিক করেন ভাইও, সামনে মহা মুসিবত, 3য় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, মহামারী গুলো আসতেছে, আরো মানুষের মাঝে তারপরে ভিন্নতা মত ভিন্নতা শুরু হয়ে যাবে, ভাই সকলে একাকার হয়ে যাক। আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডক্টর ইউনূসকে দিছে কিছুদিন উনি চালান, দেশটা একটু সংস্কার করুক, এরপর আপনাদের দেশ আপনাদের হাতে উনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? ভাই দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস, মানুষ বিপদে হইলে দোয়া ইউনূস, ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, যেহেতু 54 বছর তারা ঠিক করতে পারলো না, এবারে তারা কিছু ঠিক করো। আমাদের দেশ ওয়ার্কশপে আছে, কোনারে ওয়ার্কশপে আছে, গ্যারেজে আছে, ডেন্টিং পেন্টিং চলতেছে, নবীবের গ্যারেজে, এটি আগে ঠিক হোক, ঠিক হলে ইনশাল্লাহ জনগণে বলবো যে না নির্বাচিত গভর্নমেন্ট দরকার, আগরে বাসা আল্লাহ নির্বাচন হইলে আমরা আটকে গেছি, আল্লাহ আগে মাহফিলেতে 16 জায়গাতে পারমিশন লাগতো, ঠিক কিনা? আবার নির্বাচন হলে দেখবি হলদার নথিতে মানুষ মেহমান শুরু হয়ে যাবো, পোস্টারের আগে নাম, ঠিক কিনা? তাফসীর মাহফিলও হাতে মুক্তিমা মারব, তারপরে এই কথা আধা ঘন্টা লাগতো না, সামনে আছে এমনি আমিন ক
তাহলে আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার আদর্শ? কথা ঠিক কিনা? আপনার নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ চান, আপনার ইমান পাঞ্চা, আপনার ইমান। তাহলে কোরআনের বিধানগুলো কি ফেরেশতারা কায়েম করবে না আপনারা? তাহলে কোরআনের কাজ করবেন নি, করবেন নি, কোরআনের ভালোবাসবেন নি। বাইরে যেদিন আদম সফিউল্লাহ আল্লাহ জান্নাতে তো হালা দিস, কান্তি আছে জামাই বউ তো নগা, আল্লাহ কাছে কান্দিও না, কারিশমা একটা করিও। তবে এখন ফাহাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত তো ভাগো, সোনাগাদি ফালা দিতেছি তোমার পোলামাইয়ারে, এই সাগরের থেকে উড়ে বেললে কূপ থেকে আমি রশি ফালাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। নিউজিল্যান্ড, তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফাটায়, উপর থেকে কেরানে টানি টানি রশি দিয়ে মানুষ ধরে টানি উড়ায়। আল্লাহ কো আমি আরশ আজিম থেকে রশি ফেলাইছি, কোরআনের রশি। রশি যদি ধরো, এসকেভেটর আছে আরশ আজিমে, ঘুরাইয়া ঘুরাইয়া তোমাদের দেহখানি আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। কি ধরতে হবে? কোরআন। কি ধরতে হবে? আসো না কোরআনের দিকে, ওলামায়ে কেরামের দিকে, তাবলীগি দ্বীনের দিকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদের কাছে আসো, তোমরা জান্নাতের দিকে আসো। অন্য মত পথে গেলে তো তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ জাল্লা শাআনহু। আর যতজনের সাথে ভালোবাসা করবা লাভ নাই, সব বাঁকা, সব কি বাঁকা। কাস্টমারের যত ভালোবাসেন, যত ফিরি দিবেন তত ভালো। তারপরে বরে যত ভালোবাসবেন, একটু বেশ কমাইলে হিতি কয় আর লাইফের জীবন, তোর লোকে বিয়ে হই আর লাইফের জীবন। ম্যাডাম, লাইফেরও বলে জীবন আছে, ঠিক কিনা? কবি জসিমউদ্দিন আল্লাহ বহুত কষ্টে কইছিল, যারে ভালোবাসলাম সব সিটি, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। যারে দিছি প্রাণেরে দূর, অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর, অন্তঃপুরবাসী। ঠিক নেই? সংসার, রাজনীতি, ব্যবসা, চাকরি, এগুলোর জন্য তো জীবন আমরা শেষ করলাম, ঠিক কিনা? শেষ করলিটা কবি সুন্দর করে আরো বলছেন, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর, অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম। আর শর্মে কষ্ট না, আমি বুঝি তো, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার। অন ফেসবুক সালাসা কার মাহফিল সালাসা। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমার সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে তবে যারা মুমিন রে বান্দা, তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা আল্লাহকে সিজদা দিবে তো যুবকেরা, নামাজ পড়বে তো, যার সাথে ভালোবাসা করবে লাভ নেই। ব্যবসা বলো, বাণিজ্য বলো, সবকিছুর জন্য তো জীবন শেষ করলা। আসলে একটু আল্লাহর দিকে, আল্লাহকে সিজদা দাও, নামাজ পড়ো। আম্মা পর্দার আলের আমার আম্মাজিরা পর্দা করে, যেন ব্যভিচার থেকে বেঁচে থাকে। মাদ্রাসাতে ছাত্রছাত্রীদের আল্লাহর দিকে আসেন, আমরা চলে যাচ্ছি জান্নাতের দিকে। ঈমান সেভ করতে হবে আমাদের, পড়ি আমরা আমিন। 7 নম্বর হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। 8 নম্বর ইসলামের কোন বিধানকে উপহাস করা।
মুসলিমের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান গ্রহীত আছে বলে বিশ্বাস করা। নবীও তো ইসলামের শরীয়তের বিধানের ভিতরে ছিলেন, ঠিক কিনা? কিন্তু তিনি নিজে শরীয়ত। আর আঙ্গ বাংলাদেশে অনেক বাবা আছে ধর্মের নামে অধর্ম কাজ করি। ল্যাংটা বাবা, উনি ল্যাংটা, উনি ধর্ম থেকে আলাদা, উনি এলমে মারিফত হাসিল করে গেলেছে, ওনার কাছে বহুত কিছু আছে, ভক্তবৃন্দরা যায়। আমি কইলাম কি আছে? যা আছে এটা তো হাতে দেখাই রেখছে। এরকম সিটিং বাবা আমাদের এই বাংলাদেশে নাই রে। এই আব্বার ঘরে যারা বিশ্বাস করবে তাদের ঈমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা। 11টা ওষুধ খাইলে মুনাফিকি দূর হয়। এই 28টা কথা বলতে গেলে অন্তত 3-4 দিন সময় লাগবে। এ বলছিল 40 পৃষ্ঠা, অন্তত 2 বছরেরও আওয়াজ এখানে। প্রিয় বন্ধুরা, ঈমানটা সেভ করতে হবে। নবীজি বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, তাদের মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। পরের হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিসে, ইয়াকুনু, তারপরে ইয়াকুনু ফিয়া ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। অবস্থা এমন ভয়াবহ হবে আমার উম্মতের, সকালবেলা মুমিন হয়ে সোনাগাজী বাজারে যাবে, আর বৈকাল বেলা ফিরে আসবে, তার ঈমান নাই। সন্ধ্যা শুইবে, এসা পড়ে তাহাজ্জুদ পড়ি মুমিন হইয়া, সকালে ঘুম থেকে উঠার আগে আগে তার ঈমান শেষ হয়ে যাবে। বলতাম নিয়ে ঘটনা, বলতাম নি? আমার যারা হাজী হাদায়াতুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরাক পড়ছে, কোরআন শরীফ পড়ছে, সংগঠনের মিটিং করছে, করি সোনাগাছি গেছে, কলার আওয়াত আছে আমার যারা, এক হাতে তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আতে বালতির মধ্যে সুবাই কিতা কিতা হানি মারে কলার মধ্যে, সুবহানাল্লাহ 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 কিতা মারে, হ্যাঁ ফরমালিন 20 ব্যক্তি আছে। এই লোকের তো কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে তো মানুষের হত্যা করতেছে 20 মাকি, ঠিক কিনা? এরকম সিটিং আমার ছাড়া এই মাহফিলে নাই রে। এই সন্ধ্যা বাজার করিয়া আইতে আইতে ঈমান শেষ, আবার রাত্রে শুইছে, রাত 2টা বাজে তাহাজ্জুদ পড়ি, এসা পড়ছে জমাতের সহিত, আত তসবিলি হচ্ছে। আমার যারা অনেক ভালো মানুষ, রেডি রে কলজের মধ্যে রাখছি, প্রতিকুম যা জসিম্মা আইছি, দরজা হেডি, যারা 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 ওড়েন বুড়িগা হার্ডের রোগী, অপেনার সার্জারি, কলজারালে বস, চোখ লাল লাল, কাঁচা ঘুমে তুড়েছে তো, রাত 3টা বাজে। ও কিতারে বাতিছে, আল্লাহ তোরে হেদায়েত করো, তুই তো আরো হত্যা করিয়ে দিছ, তুই আরো আস্তে চালাতি, এভাবে দরজা খুলে দিছ। যারা সোনাগাজী বেলে আর দোয়ান ওয়ালটন শোরুমের লোকে দোয়ান ইয়ান বেলে 55 লাখ টাকা বেশি এলানে মানা করছে, কহ আয়ানের বাতি যা আপনার আরো দিত এটি বুঝি কথা, ধরেন তুই 5 লাখ বাড়াই দিলাম, 60 লাখ খাইবেন, এটি করিয়েন না, জায়গা আরে দিবেন করে কথা দিয়ে এলেছি তো। আর কথার গোষ্ঠী গিলাম, আয়ানের বাতি যা জামাইব দনগার, আচ্ছা রাত 3:15 5 লাখের বান্ডলের গ্যারান হলে টিয়ারও খবিষ্যা গন্ধ আছে, ঠিক ঠিক। তো যেদিকে থাক বাতি যা মানুষ দিয়ে লাভ, যেটা হচ্ছে মুমিন হই কথা তুই সে কাফের হই, ইমান বরবাদ, কথা ঠিক রাখে না, ঠিক কিনা? অনেক আমার জেডি আম্মারা দাদিরা মহিফাল বানা থাক, খুব বড় অফিসার, 4টা 3টা কাতলা মাসানে অফিসও এই বাসার মধ্যে বৈকাল বেলা এসা রক্তে মারা তো তসবি 24 ঘন্টা আজারা তসবি হয়েছে, ওহো ইল্লিল্লাহ 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 ইল্লিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, মুখের পিকআপ নাই তো, আর ওই দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেটি কি দি বাপ খাইছে আর ভাই ওনে ভাই জসিম ভাই নো ভালো না, জসিম ভাই মনে রাখছি আর কলিজার ভাই, আল্লাহু আকবার। ও দাঁত মাইতে যেটি কুল্লু নাফসেন যায়কাতুল মাউত করতে পারে, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত ইল্লিল্লাহ,
যেটি আজকে কি দিয়ে ভাত খাইছেন? যেটি আর হতে দিয়ে যায় বা 7টা কাতলা মাছ আর হুত বেলে কি তা ম্যাজিস্ট্রেট আর হুত বেলে কি তা অভিচার আর হুত অভিচার দিতে আল্লাহ খাবাই হুতেরে কোনোদিন আজ যেটি কইল না আব্বারে বেতন 85,000 টাকা অন 60,000 টাকার কাতলা মাছ আনি ফিরিজ ভরি দেয় কে কি ঘটনা কি তার আব্বা এটি কত আর কয় না মাও বোঝে ঠিক কিনা আজ যারা তসবি হড়াইয়া দিন তসবি হড়ি ওয়াকিং করে কিন্তু আজ যারা হুতো গেতে সাদা মাছ ওই রোডও জাম লাগাই কথা ঠিক কিনা অটোর মধ্যে ফাঁসা থাপড় দিয়ে দিই 20 টাকা 30 টাকা সাদা লইয়া লাগে কোনদিন আজ যারা কইলো না কিনা আব্বা 3.5 লাখ টাকা প্রতিদিন বাগ গরজ কি এটি সরকারি রোডে না সমনি বাজার ইয়ে হারাইতে 3 ঘন্টা লাগে এই দুধ জায়গা 400 টাকা বেছে এই দিনের 2টা তো রাত 2টা পর্যন্ত একজনের কাছে পরে ওই আবার দিনের 2টা তো বেলা 2টা পর্যন্ত একজনের কাছে 200 করে 400 তাহলে কত লক্ষ টাকা চাঁদা ওঠে সরকারি রোডে তো এইভাবে নামাজির তো খাইতে আছে আল্লাহ আল্লাহ আফসারি সাহেব খাইতে আছে আত তসবি আবার তসবি টন্না করি হরে আরো কিছু সিটিং আছে এতে পয়েন্টে মারে হাতের বাড়িতে ইয়ে দিল হাতে পয়েন্ট সরোজা এত সরোজা থাই মাদ্রাসার টিয়া লই মামলা করতে যা নবীর টিয়া খাই সিটারি রে এই সেই জামানা এমন জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি আয় হায় তাদের ইমামও ইমান হারা তারা প্রত্যেকটা মুসল্লি ইমান হারা মাগু কি ভয়াবহ হাদিস আল্লাহু আকবার নবী কি মিছা কথা কয় নবী কেমনে রে কথা কইছে তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো ফিতনা আসবে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া আমার সোনাগাজীর উম্মতেরা এই সামান্য দুনিয়ার স্বার্থে ইমান বেচিয়ে নেবে সামান্য চাকরির স্বার্থে ইমান বেচিয়ে নেবে কথা কয় না সামান্য কিছু স্বার্থে নিরপরাধ মানুষটিরে জেল চলবে জর্জরিত করে ছাড়ব কথা কয় না সামান্য স্বার্থে রবের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে কষ্ট হয় এই সেই জামানা আল্লাহ তুমি মহব্বত করে আমাদের ইমানটা সেভ করি আম্মাজিরা সতর্ক থাকেন ইমান সংক্রান্ত আরো অনেকগুলো কথা বলবো কয়েকটা প্রশ্ন আসছে ওলি বা অভিভাবক ছাড়া বিয়ে করছি এখন কি পুনরায় বিয়ে করাতে হবে না বিয়ে হয়ে যাবে অসুবিধা নাই হুজুর ফানিকা হুয়া বাতিল কিছু ডর লাগাইছে তো করে রত তোরা বেকে বিয়ে করিয়ে লইবে আব্বা আম্মারের না জানাই তবে আব্বা আম্মারে মতে আনবি সিস্টেম করে সাফে ফালাইবি আব্বা আয় তো সয়েজ করছি সুন্দর করি সয়েজ করছো তুই তো গুনার কাজ করছো এই যে প্রেম করছো কিতা করবি ঘটনা যেন হয়ে গেছে বুড়িগারে বুঝে বিয়ারি তাহলে মারন কাটের হিগের ভিতরে আর রু হান্দাই গেছে আর হেতির রু আর রুর ভিতরে হান্দাই গেছে কিতা করবে না আব্বা বিয়ে করান তো আইয়ুমা ইমরাতিন বেগারে ইজনে ওলিহা ফানিকা হুয়া বাতিল যে নবী বলছেন যে কোনো মহিলা নিজেকে নিজে যদি বিয়া দেয় এই অভিভাবক ছাড়া মূলত অভিভাবক রাষ্ট্রের ম্যাজিস্ট্রেট ইসলামী স্টেট হলে আফসারি ভাই যদি উপজেলা প্রশাসনে থাকে আফসারি ভাই তোরা আমির অভিভাবক ওই বিয়ে সিস্টেম হয়ে যাবে কোর্ট ম্যারেজ সিস্টেম আর কি তো ইচ্ছা করিচ্ছা বিয়ে হয়ে যাব কথা বুঝতি তোর তো তারপরে যখন ভালেগা মহিলা যে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে সেই অনুমতি দিলে বিয়ে হবে তবে তবুও মাকরুসে খালি নয় খবরদার এমনটি করিও না হয়ে গেলে বিয়ে হয়ে যাবে শরীয়তের দৃষ্টিতে অসুবিধা নেই 2 নম্বর প্রশ্ন বিয়ের কথা পাকাপাকিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে পাত্র পাত্রী একে অন্যের সাথে দেখা করা কথা বলতে পারবে কিনা এঙ্গেজমেন্ট মানে কি তা বুঝলাম না আংটি পরাছে কে এটি খ্রিস্টানের গতু আছে এটি কিচ্ছু নাই পাত্র পাত্রী চাইবো হে তীরে তুই চাইবি কথা বুঝতি অনেক সময় শরম লাগে দুলাভাইরে লই চাওয়া দুলাভাই গমটা উঠায় কবাই শরম লাগলে তুই বিয়ে করতে গেছ তোর বোধ তুই চাইবি ক্লাসমেটে বার করে দিবি আফসারি বাইরে ভাই আল্লাহ তুই কোথাও বাইরে যাও আয় আর ডার্লিংয়ের লোক কথা কই হে দিন তুই সাউন্ড জায়েজ আছে আবার অনেকে এমন প্রশ্ন করে যেন ইন্টারভিউ নেয় চাকরির ইন্টারভিউ নেয় মহিলারা লাজুক মানুষ শর্মিন্দা মানুষ অল্প অল্প প্রশ্ন করিস বাইরে অল্প প্রশ্ন করলে তো সেভাবে কাঁপে কবুতরের বাচ্চার মতো কাঁপে তোমার নাম কি
শারমিন মাগো কবুলের হ হিতির আতঙ্কে গছ ছাড়া না ঠিক রে এরকম সিটিং শারমিন পিঙ্কি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে কত জোরে কইতে আছে বিয়ের সময় দেখছেন নি শামসু ভাই যেন ভাবি কিচ্ছু জানে না হিতি আর শুধু নাকের আগাতে আল্লাহ যদি রড লাগায় আনবে কবার হিতি কুত্তা কইছে শুধু হিতির আল্লাহ আরে নাকে জানে রে 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 চুপ কর হায় হায় বেজ্জিতি কারা কয় এমন এমন লাশারা বেজ্জিতি করবো যিনি তোর মা বাবা হেতায় না ওরে কথা কয় না আর একটাই কথা তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে আঙ্গ হোরেরা ভুল করেন হেতিরা জামাই হা আর একটা বিয়ে কর তোর যে কাচ্ছ আই দেখে তোর ঘর করি অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না আজকে বাড়িতে সালাম দিবি বাবিরে আসসালামু আলাইকুম ডার্লিং একটা বিয়ে করাই দিব আফসারি ভাই দেখি কয় মিনিট টিকে এই কাটিয়ে লাইও তাইলে বুঝা গেল এটি স্বার্থের পাগল এটি আমার ডর লাগা এরকম ডর লাগাই না মহিলা বহির্বিশ্বে নাই রে তখন হেতির লগে তুই চাইবি এঙ্গেজমেন্ট যে তুই আংটিটা পরাই দিবি এটা তো হারাম বিয়ের আগে কলমা বলার আগে কবুল বলার আগে তুই তার টাচ করতে দিল অনুষ্ঠান হলে বিয়ে 2টা মাস ঘোরস এই হাঁকি দিয়ে হলাম কথা কর মোবাইলে আব্বা আম্মাকে জেনার শাস্তিতে আল্লাহ দণ্ডবিধি ফাড়াইব ছয়েছে বিয়ের লগে লগে দেরি নাই অনেক দুলাভাই রয়েছে সৌদি আরব তো আইব বাইয়া আছে কত বড় সিটের এ হাঁকে দনগা গুণ হয়ে যায় কুমারিত্বটা নষ্ট হয়ে যাবে দনগা কথা বলে নাউজুবিল্লাহ আল্লাহ এ জাতকে বুঝার তৌফিক দাও একটা ইয়াজুজ মাউজুজ জাত লইয়াছি আল্লাহ ছয়ে যাইব নগদে কলমা বিয়ে অনুষ্ঠান 2 মাস হরে তারা আনন্দ করো তোলাটা যদি মরি যায় মায়েটা যদি মরি যায় অ্যাক্সিডেন্ট হয়াত মত আছে না মানুষের আবার অনুষ্ঠান করি গাড়িত করি যায় গাড়ি অ্যাক্সিডেন্টে মরি যায় তুই আল্লাহর কাছে দায় দিবি তারা আল্লাহর নিয়ামত ভোগ করে যেতে পারল না যে একদিন সুযোগ পেল তো একটা বাচ্চার মালিক হইতো সে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে আবেগে মার্কেট করতে গেছে গায়ে হলো অনুষ্ঠানে ছেলেটা দুলাটাই মারা গেছে রবের কাছে কি জবাব দিবি ডাকাত আতুডা উড়া সেটি গুড়া যেদিন সাইতাম যাইও ছয়ে জইলে নগদে কবুল এটি হলো গ্রামের নাড়ারা বিয়েডি গুড়া ও তো সাদা খাইতো ও তোর বড় দুলা ভাইয়ে সাদা খাইতো মানে হাতে কয়েকদিন তো তোর লগে লগে থাই খাইতে এরবো সেইটা দিবে নাই এটা হলো বিয়া ব্যবসা কি ব্যবসা অনুষ্ঠান ভরে বিয়ে হয়ে যাক কোন দেরি না আল্লাহ নবী বলছে এ কাজে দেরি নাই 3 কাজে দেরি করতে নাই এই কোন অবস্থা দেখা করতে ইতো না কথা বলতে ইতো না তোর ডাইরেক্ট মাস্টার শিখে দিছি বলে হাইলে আফসারি ভাই কোবান গই আফসারি ভাই বলছে আমার 6 আমি উঠতাম না অন বিয়ে করা কি তা কবি কথা কো আফসারি ভাই কইছে আরে অন বিয়া করার শরমত নাই তাগো কত লাশার ইমনা তোরা চাকরি বাকরি নাই তুই দেশের উন্নয়ন করছ আজকে মাছ আল্লাহ ওদের কাজ করছ তোর হাত পেনিটি হারা হারা তোর দেখতে তো ডাকাতের মতো লাগে লেখাপড়া রে পার্কে ঘোরা নারীদের টিজিং করা গাঁজায় মারে টানে ফুরে ফুরে ইয়াবা পাছারে ঘর দৌড়ে দৌড়ে তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান জাত কাটা বদে মাস্ত তুই চিটার বড় মাস্তে ভাসতে তুই চিটার বড় মাস্তি তো চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে নেই তোর কোন হুশে হুশে কর জওয়ান কা জোশে জোশে জুমা ছাড়াই শুধু দোষে দোষে হপ্তা একদিন ঢুসনি 5 ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে আশিক রসুল নামে নামে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে আশিক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে জাতির পরে মুসিবত ঢালা কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই
চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। কিরে লিরিক কি অলকা অগ্নি, তারপরে আর কি হ্যাঁ কবিতা কৃষ্ণ, হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তির লগে মিলি গেছে গায়ের চিজ বাড়িয়ে মাসতে মাসতে। হ্যাঁ আয় তো তুই তো চিতার ভরে মাসতে মাসতে। যে দিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান, যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট যাবে কেমনে বে হাসত হাসত তুই, চিতার বড় মাস্তে মাস্তে তুই, চিতার বড় মাস্তে তুই, চিতার বড় মাস্তে মাস্তে তুই, চিতার বড় মাস্তে। দেশের উন্নয়নে কাজ কর, কোরআনের কাজ কর, পরে বিয়ে হইব ইনশাল্লাহ, আমিন কর। 3 নম্বর প্রশ্ন, আমি একজন মেয়ের বাবা, মেয়ের বিয়ে হচ্ছে না, এই জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা, বা আমি কি করব আমায় একটু বলেন। সেটা হচ্ছে আপনি আপনার মেয়েকে বলবেন ইয়া ওয়াদুদু খুলতে যুইনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এই আয়াতটা পড়তে, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়তে, আর রব্বি হাবলি মিনাস সালিহিন পড়তে বলবেন আমার প্রিয় বোনকে, আর রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা পড়বেন। আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা সামনে ভালো একজন পাত্র মিলাইয়া দেয়, বলে আমিন। এই হচ্ছে আপনার আমল। একটা মাইয়ার বাপ পাইছি রে পৃথিবীতে, কথা ঠিক কিনা? একটা মাইয়ার বাপ আছে, এই মাইয়াগা বিয়ে দিতে বলি আল্লাহর কাছে সাহায্য চায়, এরকম মাইয়ার বাপের দরকার, আমিন। আরো একটা প্রশ্ন, মিজানুর রহমান আজহারি কি দেশ থেকে বের করে দিবি বলে হুমকি দিলেন এক নেতা, এই বিষয়ে কিছু বলেন। এই দেশে এখনো আলেমরা নিরাপদ না। এই বিষয় হলো আজহারি সাহেবের যে দেশে তো বার করে দিছে, আজহারি সাহেব তো আইসে আর জিজ্ঞা বার করে দিছে, জিজ্ঞার লাশও আইতো না এই দেশে। ইনশাল্লাহ আমরা আল্লাহকে ফোন দিচ্ছি, আল্লাহ যাতে তার লাশটা এই দেশে না আনায়। একটা দল ভাই তারা করছে, তারে আনার লাই, সে যদি আসতে হয় সে শাস্তি গুলা ভোগ করো। আমার 1400 ছাত্রের কলজা কেন সে ছিদ্র করছে, কথা ঠিক কিনা? মেজর বজলুল হুদাকে কেন গলার মধ্যে ফাঁড়া দিয়ে জবাই করছি? আল্লাহ মেজর বজলুল হুদার কবরকে নূরে মুনাওয়ার করো। প্রচলিত আইনে তো 1 মিনিট পর তার ফাঁসি হবে, 4 জনকে ফাঁসি দিলেন, তাকে কেন আপনি জবাই করলেন? ইচ্ছা মাইয়া 3-4 করলে সারে আল্লাহ জন এক হলায় $62 বিলিয়ন পাচার করছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক, 100 বছরের রিজিক, রাস্তাঘাট কালভার্ট করতে যা পয়সা লাগে 100 বছরের রিজিক এক হলায় আরো আলাইছে। ইচ্ছা উন্দুর্গা হলা যদি 3-4 থায় আল্লাহ জন। আর তোর বন্ধু যদি ইচ্ছা মাইয়া ওকে খুলতে আরস তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খান লাগতো না, শুধু তোর মাইয়ার নামে শুধু ট্যাবলেট গুলি খাইয়ে লেলে মানুষ মরে যাবে সব, ঠিক কিনা? এই মিজানুর রহমান আল আজহারি সমগ্র ওয়ার্ল্ডের সম্পদ, তাকে যে বের করবে তাদের কবরের মাটিও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বের করছে তাদেরকে মক্কার জমিনে আর আল্লাহ থাকতে দেন। আবু জাহল ফাঁড়ারে ওই 280 মাইল দূরে কবর দিছে, সব ফাঁড়ারে ইয়ানো ঢুকেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 2 জায়গায়, মদিনা তয়্যিবা, মক্কা মুকাররমা। আজহারি সাহেবের বাড়ি সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবী আল আজহারি সাহেবের বাড়ি, কথা ঠিক কিনা? তুমি কেন হুঙ্কার দাও? প্রিয় বন্ধুরা, এই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলাম। ওলামায়ে কেরাম এক এবং নেক থাকেন, এমনের সহ্যতা আল্লাহ আমাদেরকে মরণ করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।